সম্মানিত ভাইরা, আমরা সাধারণত আমাদের জীবনে 60 কিংবা 70 বছর কিংবা 80 বছর, আবার অনেকে হয়তো 100 বছর বেঁচে থাকে। তো আমি এক্সাম্পল হিসাবে বলছি যে আমরা 60 কিংবা 70 বছর, অর্থাৎ আমাদের জীবনে আমরা যদি 70 বছরও বেঁচে থাকি, তাহলে আমরা দিন হিসাবে আমরা পাই 25,550 দিন। আমি 25,000ই ধরলাম। একবার চিন্তা করে দেখুন, আমাদের পকেটে যদি 25,000 টাকা থাকে, তাহলে সেই টাকা খুবই নগণ্য এবং খুবই অল্প টাকা। একজন ধনী মানুষ বা যাদের টাকা আছে, হয়তো বা কোটি কোটি টাকা আছে, আবার যিনি গরিব মানুষ তারও টাকা আছে। তবে সাধারণ জীবনযাপনের জন্য আমাদের জীবনে 25,000 টাকা তেমন কিছুই না। এটা শুধুমাত্র উদাহরণের জন্য বললাম। তবে একবার বাস্তবিকভাবে কল্পনা করে দেখুন, আমরা আমাদের জীবনে মাত্র 25,000 দিন সময় পাই। একবার কল্পনা করতে পারেন, এই 25,000 দিনের মধ্যেই কিন্তু নির্ধারণ হয় শিশু থেকে শৈশব, শৈশব থেকে কৈশোর, এরপরে বড় থেকে আরো বড়। তো এরপর আমাদের জীবন শেষ হয়ে যায় খুব স্বল্প সময়। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে, যার মধ্যে প্রাণ আছে, আমরা মানুষ, আমাদের মধ্যে প্রাণ আছে, সুতরাং আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, আমাদের মরতেই হবে ভাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে বলেছেন, তুমি দুনিয়াতে এমন হও কেমন যেন তুমি একজন পথচারী কিংবা পথিক। প্রিয় ভাইরা, এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। এই দুনিয়া অবশ্যই একদিন ছাড়তে হবে। আর এই ক্ষণস্থায়ী সময় আমরা কাকে খুশি করছি? নিজেকে, না হয় নিজের নফসকে। সঠিক পথে কতবার ফিরেছি এটা আমরা নিজেরাই ভালো জানি। মরণের আগে যেন আমাদের জবানে মহান আল্লাহ তাআলা কালিমার মতো মূল্যবান বাক্যটি উচ্চারণ করার তৌফিক দান করেন। আমিন।